হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে নিয়ে এসেছি আমাদের বান্দরবন ভ্রমণ কাহিনীর দ্বিতীয় পর্ব। আজকে আমরা ভ্রমণ করব থানচি টু রামাক্কি, সাঙ্গুরিবার হয়ে। তো কেউ যদি আমার প্রথম পর্ব না দেখে থাকেন, ডিসক্রিপশন বক্সে আমার প্রথম পর্ব লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। আর যদি কেউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমরা আছি এখন থানচি নৌকা ঘাটে এবং এখান থেকে আমরা রেমাক্রির উদ্দেশ্যে নৌকা ভাড়া করে নিব এবং এখান থেকে নৌকার ভাড়া আপ ডাউন পড়তে পারে প্রায় 4 থেকে 4,500 টাকা এবং সময় লাগবে 4 ঘন্টার মতো। এবং আমরা রেমাক্রি যেতে যেতে দেখে নেব সাঙ্গুরিবারের আশেপাশের সৌন্দর্য। মন পাগল করা অদ্ভুত সুন্দর এক পাহাড়ি নদীর নাম সাঙ্গু। পাহাড়ের কোল বেয়ে এঁকে বেঁকে চলেছে এই নদী, কোথাও উত্তাল আবার কোথাও শান্ত। মায়ানমারের আরাকান রাজ্যের পাহাড় থেকে শুরু করে বান্দরবনের ভিতর দিয়ে 173 কিলোমিটার পথ অতিক্রম করে এবং এটা অবশেষে মিলিত হয় কর্ণফুলী হয়ে বঙ্গোপসাগরে। ইচ্ছে করলেই বন্ধু বান্ধবকে নিয়ে স্বল্প করেছে নৌকা ভ্রমণ করা। আমাদের মূল গন্তব্য চীনাপাড়া। তো চীনাপাড়া আপনি দুইভাবে যেতে পারেন, এক হলো পদ্মচিরি নেমে সেভাবে যেতে পারেন, আরেক হলো রামাক্রি হয়ে যেতে পারেন। আমরা পদ্মচিরি হয়ে যাইনি, কারণ পদ্মচিরি পাহাড়ি এলাকা এবং দুর্গম এবং ট্রেকিং খুব কষ্টদায়ক। সেজন্য আমরা ডিসাইড করি আমরা রামাক্রি হয়ে ট্রেকিং করে নাফাকুম জলপ্রপাত হয়ে পদ্মচিরি যাব। এই নদীর উৎপত্তিস্থল বান্দরবান জেলার
মদক এলাকা এবং এই নদী প্রবাহ হয়েছে চট্টগ্রাম ও বান্দরবান জেলায়। এর স্থানীয়দের মতে এর ভিন্ন নাম রয়েছে, যেরকম ইরিগিং খং অর্থাৎ স্বচ্ছ পানি। এই নদীর দৈর্ঘ্য 180 কিলোমিটার এবং প্রস্থ 155 মিটার এবং এই নদীর গভীরতা 15 মিটার। এই নদীর দুই পাশে আছে অসংখ্য বড় বড় পাহাড়, যা এই নদীকে সৌন্দর্য করে তুলেছে। নাফাকুম আমিয়াখুম ভ্রমণের উপযুক্ত সময় শীতকাল। তো আমার মতে বর্ষার মৌসুমে এখানে ভ্রমণ করা উচিত না, কারণ এই সাঙ্গু নদীর স্রোত অনেক থাকে। তো আমি সবাইকে বলবো আপনারা বর্ষাকালে নাফাকুম আমিয়াখুম থেকে ভ্রমণ করা থেকে বিরত থাকবেন। দীর্ঘ 4 ঘন্টা জার্নির পর আমরা চলে আসছি রামাক্রি। এই যে আপনারা দেখছেন, এটা হলো রামাক্রি এবং এখানে আমরা কিছুক্ষণ সময় অতিবাহিত করব এবং তারপর রওনা দিব জিনাপাড়া উদ্দেশ্যে। আমাদের এখানে আস্তে আস্তে অলমোস্ট বিকাল হয়ে গেছে। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।